করছো? এসব কি? তোমার এই অবস্থা কি করে? না মানে আমি টপ পরিষ্কার করছিলাম। এটা কি টপ পরিষ্কার করার সময়? তোমার মাই আমাকে এই বাড়ির সব কাজ করতে বলেছে, আর সব কাজের মধ্যে এগুলোও করে। সবকিছু করার একটা পার্টিকুলার সময় থাকে, তো এখন এগুলো সকালবেলা করো। আমাকে সব কাজ করতে পারা হয়েছে, আর সেগুলো তখন খুশি করলেই হলো, ব্যাস। এখন ভেতরে চলো। আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। চলো। ছাড়ো, ছাড়ো, আমার হাত পা ছাড়ো। ছাড়ো, আরে বারবার তো একই জিনিস হচ্ছে দিদি। এবার তো মনে হচ্ছে যে বাড়ির বউয়ের জন্য আলাদা সিকিউরিটি রাখতে হবে। ঠিক বলেছিস। বারবার বোঝানো হচ্ছে, তাও যদি কেউ নিজের জায়গাটা বাড়ির কাজের লোকের জায়গার সঙ্গে যদি গুলিয়ে ফেলে, তাহলে সেটাই কোত্থেকে পেলি? মম, তুমি ওকে কি বলেছো? বাড়ির সব কাজ ওকে একা করতে হবে? হ্যাঁ, আমি বলেছি। বাট তুমি কেন বলেছো? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। রেজাল্টটা কি হতে পারে না সেটা ভেবে তোমার কথাটা বলা উচিত ছিল। কার সাথে তুই কিভাবে কথা বলছিস সুজি? প্লিজ মাসিমণি, তুমি আমার আর মমের কথার মাঝখানে ইন্টারফেয়ার করো না। তুই আমার ডিসিশনকে কোয়েশ্চেন করছিস? আমি তোমার ডিসিশনটাকে কোয়েশ্চেন করছি না মম। তুমি ওকে বাড়ির সব কাজ করতে বলেছো, ঠিক আছে, কিন্তু কোন কাজটা কখন করতে হবে সেটা কি স্পেসিফাই করে দাও। তুমি জানো যে রাতের অন্ধকারের মধ্যে কি করছিল? ওই রাতের অন্ধকারে বাগানে কাজ করছিল। তুমি এরকম একটা ভুল করবে আমি জাস্ট ভাবতে পারছি না মম। এই ব্রো, মা ঠিক করছে না ভুল করছে সেই ডিসিশনটাও এখন থেকে তুই নিবি। বড় হয়ে গেছিস না ব্রো? কাম অন ব্রো, তোমরা আমার কথাটা বুঝতে পারছো না কেন? এই অন্ধকারের মধ্যে, গলির মধ্যে, ধরো যদি এরকম অ্যাক্সিডেন্ট হতো, ধরো সাপে কামড়ালো, তাহলে কি হতো? তখন কে দেখতো?
কাজের মেয়ের কোনো অ্যাক্সিডেন্ট হলে কত ঝামেলা ফেস করতে হয় তুমি জানো না? এই রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি নেবে? নাকি আমরা নেব ব্রো? থাক উজ্জ্বল, বিয়ে করেও যখন আমার কোনো দায়িত্ব তুমি নাওনি, তখন আমি মরে গেলেও আমার কোনো দায়িত্ব তোমায় নিতে হবে না। ওয়াও, আমাদের কাজের মেয়ে আবার ডায়লগ দিচ্ছে। মম, আই থিঙ্ক whimsically কিছু করাটা ঠিক হবে না। দেখো, অ্যাক্সিডেন্টালি যদি ওর কিছু হয়ে যায় তাহলে তোকে আমাদের রিলিজ করতে হবে, আর এইটা তো আমাদের উদ্দেশ্য নয়, তাই না? ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম যে ওকে দিয়ে তো আমাদের অনেক বড় বড় কাজ করাবার আছে, তাই সব টপ পরিষ্কার করে সব ছোট ছোট কাজ নাই বা করালাম। লিভ ইট। বুঝি তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো? এই যে দেখো, বিক্রমপুরে আমাদের ওয়াইন ফ্যাক্টরিটা হবে, তার জন্য তোকে আমাদের লাগবে। আর ইনফ্যাক্ট লাগবে কেন, পুরো ওয়াইন ফ্যাক্টরিটা তৈরি হবে তোর জন্য। আর যতদিন ওয়াইন ফ্যাক্টরিটা কমপ্লিট না হয় ওকে তো ঠিকঠাক রাখতে হবে, কি তাই না? তোমার উদ্দেশ্য কিছুতেই সফল হবে না উজ্জ্বল। আমাকে হাজারো কষ্ট দাও, আমি সহ্য করব, কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো সর্বনাশ করতে দেব না আমি তোমায়। বিক্রমপুরের মাটিতে মদের কারখানা হবে না আমি বেঁচে থাকতে। আমি ঠকতে পারি, কিন্তু বিক্রমপুরকে ঠকতে দেব না আমি, কিছুতেই না। আমি তো আগে বুঝিনি তুমি অ্যাক্টিং করছো। আমি ভাবছি আরে পুজির কি হলো, হ্যাঁ হঠাৎ এভাবে কেন কথা বলছে আমার সঙ্গে। আরে দিদি, প্রথম প্রথম আমারও উজির উপর খুব রাগ হচ্ছে, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে আমাদের উজি ড্রামা করছে। কি ভেবেছিল রাশি যে উজি ওকে সাপোর্ট করছে? উজি শেষ পর্যন্ত ওর মুখে ঝামা ঘষে দিয়েছে। কি হলো, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মৃণাল, কি হয়েছে? না, কি হবে, সব ঠিকই আছে। না, তোমাদের চোখ মুখ দেখে তো ঠিক সব ঠিক মনে হচ্ছে না। বসো তোমরা এখানে, বসো বসো। আচ্ছা, এই বৌমনির ব্যাপারটা কি বলো তো, এখনো তো এলো না।
তোমার বিগ ব্রো অনেকবার ফোন করছে, খুঁজছে, কিন্তু পাচ্ছে না। ফোনই ধরছে না ও। হ্যাঁ ব্রো, সেট বুঝি একটা কাজের মেয়েকে কি সুন্দরভাবে কন্ট্রোল করছে, আর তুমি তোমার বউকে কন্ট্রোল করতে পারছো না। আচ্ছা দিদি, সেট বিজনেস ঠিক মতো সামলাতে পারতো? বস বিজনেস খুব ভালোভাবেই সামলায়, কিন্তু বিজনেস সামলানো তো সব নয়, অনেক কিছু কন্ট্রোল করতে হয়, অনেক কিছু সামলাতে হয়। না দিদি, আসলে আমি ভাবছিলাম যে যে মানুষ একটা তার মানুষকে কন্ট্রোল করতে পারে না, সে কি করে এত বড় বিজনেস হাজার হাজার মানুষকে কন্ট্রোল করে? মানে পারে তো, ইজ হি ক্যাপেবল? সেট তোমাকে আমি অনেকবার বলেছিলাম, কিন্তু তুমি আমার কথাটা সিরিয়াসলি নাওনি, খুব লাইটলি নিয়েছো। দেখেছো তার কি রেজাল্ট হলো? আচ্ছা একবার জেঠুর বাড়িতে গিয়ে দেখলেই তো হয়, মানে ওখানে যদি বৌমনি গিয়ে থাকে। না মানে দেখো, আমি যেটা বলছিলাম যে এখানে বসে না থেকে একবার জেঠুর বাড়িতে গিয়ে দেখলেই তো বোঝা যেত যে ওখানে বৌমনি আছে কি নেই। বুঝি তুমি খুব ভালো করে জানো ওই বাড়িতে আমি কাউকে যেতে দেব না। তাহলে আর জানবো কি করে যে বৌমনি কোথায় আছে? জানবে, ডেফিনেটলি জানবে। যদি জানতে পারি বড়মা ওই বাড়িতে আছে, তার পরিণাম কিন্তু ভালো হবে না। কার ফোন? ফোন করছে। কোথায় আছো তুমি? কতবার তোমাকে ফোন করা হয়েছে? ফোন ধরো না কেন? কোথায় থাকো তুমি? Where are you? কি বলছে? বড়মার বাবা অসুস্থ, তো ওখানেই আছে। चांद का टुकड़ा दे रहता है, अफसोस है। ছোটকা আমি করিস না, মালটা দে। ভাই আবার বলিস না জানিস কেজরা হয়ে যায়। খুঁজে পাইনি ছোটকা। কি বললি তুই? কি বললি আরেকবার বল। বল শোনা, আরেকবার বল। বুঝতে পারছ না তুই আমাকে কি তুই আমাকে হাই করতে পারছিস? খুঁজে দাঁড়াই
আমাকে ঘোরাচ্ছিস তুই? আমাকে ঘোরাচ্ছিস কেন তুই? আমি দেখ, না না এরকম করিস না, বলো আমার দরকার আছে। আমার কথা সময় নষ্ট করছি জানিস? কথা বলবি না, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। জিপ টেনে ছিঁড়ে ফেলবো। সাথে যে ডানা গজিয়েছিল যে উড়ে যাবে। ওখানে ছিল না, ওখানে ছিল না। তোমরা কিছু হবে, তোমরা কিছু হবে, তোমরা আমি সব বলে দিয়েছি। তোমরা কিচ্ছু হবে, তোমরা কিচ্ছু হবে না। কোনোদিন আমাকে কিছু বলে দেখিস তুই? আর কোনোদিন আমায় কিছু বলে দেখিস তুই? দাও ছোট্ট আমায় এইটা দাও, এইটা বল। এই টাকা আমাকে টাকা মানা চট খাট হাত আবার হাত গালে হাত দিবি না গালে। তুই জানিস ওই ফালটাতে কিছু? তুই জানিস ওই ফালটাতে কিছু? জানিস এইটা পেলে আমার কত সুবিধে হতো, আমার চাকরি হতো, চাকরি হতো। ক্যাশ টাকা পেতাম, টাকা পেতাম রে গাধা, রে গাধার বাচ্চা। আমরা ক্যাশ টাকা পেতাম এতগুলো। সব ঝুলিয়ে মাঠ করে দিয়েছিস, সব ঝুলিয়ে মাঠ করে দিয়েছিস তুই। সব ঝুলিয়ে দিয়েছিস তুই। কি বলবো এখন? কি বলবো? চলকে আলফাল বলে ঠিকই রেখেছিলাম। কি বলবো আমি? এই বলেছিলাম যে ওকে দুদিন বাদে আমি ভাইটা খুঁজে দেবো, তারা এখানে কি বলবো? তুই আমায় বলে দে, বল আমায় বলে দে, বলে দে, বলে দে, বল। ভয় পাচ্ছিস কেন? বল আমাকে কি বলবো? আমি ওকে কি উত্তর দেবো? বল। আমার নাম ডুবিয়ে দিলি। নাম ডুবিয়ে দিলি তুই। কি করবো এখন আমি? তুমি ধরা পড়লে কি করে? কপালে ছিল। তোমার হাতে তো সময় ছিল, তুমি তো ঢুকে যেতে পারতে। ঢোকার দরজাটা বন্ধ ছিল। শোনো, তুমি এখন যাও। আমার সাথে যদি কেউ দেখে ফেলে না তোমায়, তাহলে কিন্তু তুমিই বিপদে পড়বে। রাশি, রাশি, আমি আন্টির কাছে ঋণী ঠিকই। তুমি ভেবো না যে আমি আন্টিকে ভয় পাই। ভুলটা আমার কাছে, ভুল।